আসলে নববর্ষ তো নতুন আহ্বানের খোঁজ, তো এই জায়গায় অনেকদিন থেকে ইচ্ছা ছিল যোগদান করার মধ্যে দিয়ে যে মানুষের একটা মেসেজ দেওয়া বা সেবা করা, সেরকম কিছু করার ইচ্ছা ছিল। নববর্ষের দিনটা শুরুই করলাম এক পুণ্যের কাজ দিয়ে। চক্ষুদান পুণ্যের কাজ, আমার চোখ দিয়ে পরবর্তীকালে অন্য কেউ দেখতে পাবে, তো তার মধ্যে দিয়ে বেঁচে থাকা সম্ভব হবে। নববর্ষে চক্ষুদানের অঙ্গীকার মানে নতুন বছরে চোখ দান করার প্রতিজ্ঞা। অনেক সময় মানুষ নতুন বছর শুরু করার সময় ভালো কাজের সংকল্প করেন। চক্ষুদানের অঙ্গীকার তেমনই একটি ভালো কাজ। এটি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং দৃষ্টিহীনদের জন্য নতুন দৃষ্টি পাওয়ার সুযোগ করে দেয়। মঙ্গলবার বাংলা নববর্ষের দিন এমনই পুণ্য কাজে ব্রতী হলেন বাবা এবং মেয়ে। রায়গঞ্জ শহরের পূর্ব নেতাজি পল্লী এলাকার বাসিন্দা শ্যামল সেনগুপ্ত। পেশায় তিনি রায়গঞ্জ পৌরসভার কর্মী। সাংস্কৃতিক জগতেও তার যাতায়াত রয়েছে। শ্যামলবাবুর মেয়ে স্নেহা সেনগুপ্ত মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মঙ্গলবার পয়লা বৈশাখের পুণ্যলগ্নে তারা দুজনেই চক্ষুদানের শপথ গ্রহণ করলেন। সরকারিভাবে চক্ষুদানের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টে স্বাক্ষর করলেন তারা। আর সেই মুহূর্তের সাক্ষী রইল আরসিটিভি সংবাদ। শ্যামলবাবু জানিয়েছেন, নববর্ষ মানে নতুনকে আহ্বান করে পথ চলার অঙ্গীকার। আর সেই পথ চলার শুরুতে চক্ষুদানের বিষয়ে সকলকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। আসলে নববর্ষ তো নতুনকে আহ্বানের একটা সোর্স, তো সেই জায়গায় অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে এরকম একটা যোগদান করার মধ্যে দিয়ে যে মানুষের একটা মেসেজ দেওয়া বা সেবা করা, সেরকম কিছু করার ইচ্ছা ছিল। তো এই দিনটাকেই আমরা একটা বেছে নিলাম, যে শুধু আমি না, আবার মেয়ের সাথে করে এই দিনটাকেই বেছে নিলাম যে একটা শুভ কাজ করার জন্য। অ্যাকচুয়ালি ওই চক্ষুদানের মাধ্যমে মানুষের যে একটা সচেতনতা বা জীবনদান করা যায়, সেটাও একটা মেসেজ মানুষের মাঝে দেওয়া। অন্যদিকে শ্যামলবাবুর মেয়ে স্নেহা সেনগুপ্ত বললেন, বাংলা নতুন বছর থেকে শুরু করলেন পুণ্য কাজের মধ্য দিয়ে। তার চোখ দিয়ে অন্য কেউ এ জগতের আলো দেখবে, এটা তার কাছে অনেক বড় প্রাপ্তি। নববর্ষের দিনটা শুরুই করলাম এক পুণ্যের কাজ দিয়ে। চক্ষুদান পুণ্যের কাজ, আমার চোখ দিয়ে পরবর্তীকালে অন্য কেউ দেখতে পাবে, তো তার মধ্যে দিয়ে বেঁচে থাকা সম্ভব হবে। তাই এই দিনটাকেই বেছে নিলাম চক্ষুদানের জন্য। ক্লাস 11-এ এবার উঠবো। কোন স্কুলের ছাত্রী ছিলেন? গার্লস। প্রতিটা মানুষের এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে চক্ষু দান করলে সেই চোখ দিয়ে পরবর্তীকালে, মৃত্যুর পরবর্তীকালে অন্য এক ব্যক্তির সুবিধা হবে। যিনি চোখে দেখতে পান না, তিনি নতুন করে জীবন ফিরে পাবেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে চন্দ্রনারায়ণ সাহা বললেন, বাবা এবং মেয়ে একসাথে চক্ষুদানের শপথ নিয়েছেন। এটি একটি মহৎ উদ্যোগ, তাদেরকে কুর্নিশ জানিয়েছেন তিনি। আজকে নববর্ষের এই শুভ দিনে আমাদের এখানে রায়গঞ্জের বাবা এবং মেয়ে তারা দুজনে মিলেই তাদের চোখ দান করার একটা শপথ নিলেন আজকে। কিন্তু আজকের দিনে যে বার্তাটা ওনারা দিলেন সেটা হচ্ছে, বিশেষ করে ক্লাস 11-এর একটি ছাত্রী, সে যে বার্তাটা দিলেন সেটা হচ্ছে নববর্ষের দিনেও যে একটা সবাই যখন বাঙালিয়ানায় মেতে আছে, তখন এই বার্তাটা, যে চক্ষু দান করার বার্তাটা দিলেন, এর মধ্যে দিয়ে সমাজে আশা করছি নতুন একটা যুগের সূচনা হবে। এই প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে এগিয়ে আসে, সেটা নিশ্চয়ই একটা। অন্যদিকে সেনগুপ্ত পরিবারের বাবা মেয়ের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মজুমদার। তিনি বলেন, চক্ষুদান বিরাট বড় উদ্যোগ। সেই উদ্যোগ গ্রহণ করেছে বাবা এবং মেয়ে, যা সত্যি প্রশংসার। এই দিনে চক্ষুদান বিশাল দান। এটা হলো মা বাবা ও মেয়ে চক্ষুদান করলো। এটা পরিবেশ থেকে শুরু করে আমাদের মানব জীবনের একটা বিশাল অঙ্গ হিসেবে দেখা যায়। কারণ চোখ দিয়ে আমরা সব দেখি। চক্ষুদান একটা বিশাল দান। আমরা রক্তদানকে যেমন দান মনে করতাম ছোটোর থেকে, ওই দান থেকেও চক্ষুদান বড় দান। পয়লা বৈশাখের দিনে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমি গোটা ভারতবর্ষের লোককে বলবো এই উদ্যোগে সামিল হতে। প্রসঙ্গত, সার্বিক আলোচনায় দেখা যায় যে মরণোত্তর চক্ষুদান একটি মহৎ সেবা। এই সেবাকে সবার মাঝে পৌঁছে দিতে যেমন প্রয়োজন সচেতনতা, তেমন সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করতে হবে। তাহলেই দৃষ্টিহীন মানুষরা ফিরে পাবেন দৃষ্টিশক্তি, দেখতে পাবেন জগতের আলো। আপনার মহত্ব কোনো এক দৃষ্টিহীনকে দেবে আলোর দিশারি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।